কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া যেমন ধরেন ফেসবুক, টিকটক এই দুইটার মধ্যে ঢুকলেই একটা কাপল ব্লগারের ভিডিও বারবার সামনে আসে। ব্লগার বললে ভুল হবে, কারণ তারা হচ্ছে গিয়ে ভয়েসগুলো মেক করে এবং তাদের ভয়েস ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে, মিলিয়ন মিলিয়ন লাইকও আসে, 500K 600K 300K এরকম। যাই হোক, তারপর আমি তাদের একটি সাক্ষাৎকার দেখলাম। সেখানে জিজ্ঞাসা করতে শুনেছি যে আপনার হাইয়েস্ট মাসে কত টাকা ইনকাম হয়েছে। তো তারা উত্তর দেয় যে 2 থেকে 2.5 লাখ টাকা তাদের হাইয়েস্ট ইনকাম ছিল। তো যাই হোক, আমি শুধু এই জিনিসটাই ভাবতেছি, যাদের ইনকাম এত ভালো, যাদের এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, যাদের এত লাভ রিয়্যাক্ট, যাদের এত ফলোয়ার্স, তাদের কেন অন্য মানুষের সাথে ভিডিও করতে হবে? মানুষ এমনি এমনি বলে না ব্যবসায়ী, তারা মানুষকে বলতে বাধ্য করে। যেমন ধরেন কিছু মানুষ আছে কাপল ব্লগার, হ্যাঁ, কাপল ব্লগারদের ভিডিও কিন্তু আমারও দেখতে অনেক ভালো লাগে। মানুষের ভালোবাসা দেখতে কার না ভালো লাগে বলেন? মানুষের মধ্যে ভালো সম্পর্ক, ভালো বন্ধন, ভালো বন্ধুত্ব, এগুলো দেখতে কিন্তু সকলেরই ভালো লাগে। ভালো একটা জিনিস দেখলেও কিন্তু মনটা ভালো হয়। কিন্তু যারা এই যে ভিডিও করার পরে, সেলিব্রিটি হওয়ার পরে যে কাপল ভেঙে মেয়ে অন্য ছেলের সাথে ভিডিও, ছেলে অন্য মেয়ের সাথে ভিডিও, এগুলো কিন্তু দেখতে আসলে মানে চোখেই অনেক বেশি খারাপ লাগে। তো আমি চিন্তা করতেছি, আজকে আমি দেখলাম যে ওই কাপলের মেয়েটা অন্য একটা ছেলের সাথে বিছানায় শোয়ার একটা শুটিং করতেছে। মানে বিছানার মধ্যে কম্বল গায়ে দেওয়া শোয়া একটা সিন, তো আমি নাম বলতেছি না। তো এই সিনের মধ্যে আবার তার জামাই দূরে ক্যামেরা নিয়ে দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছে। তো আমার কথা হচ্ছে, যাদের ইনকাম এত ভালো, যদি ইনকাম ভালো না হয় তারপরেও কি কোনো দরকার যে নিজের বউকে অন্য একটা ছেলের সাথে শুটিংয়ে বিছানার উপর শোয়াই এরপর শুটিং করানো? কয় লাখ টাকা পাওয়া যাবে এরকম? 1 দিন 2 দিন 3 দিন এরকম করে দেখা যায় কি সুন্দর সুন্দর কাপড়গুলো কিন্তু ভেঙে যায়, মেয়েদেরও চোখ বড় হয়ে যায়, ছেলেরাও আলাদা হয়, তারা বাহিরের জগৎটা শেখে। কিন্তু এই জিনিসগুলাই কিন্তু একটা কাপড় ভেঙে দেয়, এরপর 2 দিন পরে দেখা যাবে তাদের কাপড় ভেঙে গেলে সবাই স্যাড করবে যে হারে এদের ভালোবাসা কত সুন্দর ছিল, কি ছিল কি। এই যে জিনিসগুলা, এগুলাই কিন্তু মানুষকে আসলে নষ্ট করে। তো হচ্ছে গিয়ে আমার কথা হচ্ছে গিয়ে, টাকা পয়সা কিন্তু জীবনের সব থেকে বড় কিছু না। যতটুকু মানুষের থাকে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত সবার। আর একটা ভালো জিনিস কিন্তু করলেও সকলে ভালো বলে, ভালো জিনিসকে ভালো বলতেই হবে। তো নিজের হাজব্যান্ডের সাথে সে নিজে যেমন খুশি তেমন ভিডিও করতে পারবে, যেগুলো আর কি চোখে দেখার মতো। কিন্তু অন্য একটা লোকের সাথে, হ্যাঁ, তার ইচ্ছা, তার টাকা বা তার একটা প্রফেশন, সে করতে পারবে। কিন্তু সেই জন্য এরকম একটা সিন, মানে তা আবার জামাই কাছে থাইকা দেখে সে মোবাইল নিয়ে ভিডিও করতেছে, মানে যেটা আর কি আমার চোখে অড লাগছে, জানি না কার কাছে কেমন লাগছে। যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।